বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফ থেকে প্রার্থী করা হয়েছে পিয়ারুল ইসলামকে। পিয়ারুল ইসলামের প্রচারে এসে উপস্থিত হয়েছেন নওশাদ সিদ্দিকী। প্রচার কাজ একেবারে জোর কদমে চলছে, জনসংযোগে ব্যস্ত। আইএসএফ থেকে তাকে এখানে প্রার্থী করা হয়েছে পিয়ারুল ইসলাম। সে পিয়ারুল ইসলাম প্রচারে বেরিয়েছেন। ভোটের আর বেশি দিন সময় নেই, সুতরাং প্রতিটি রাজনৈতিক দল তারা প্রত্যেকে কিন্তু প্রচারে আসছেন, সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন বলার চেষ্টা করছেন, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বিভিন্ন বিধানসভায় যাচ্ছেন, তিনিও জনসংযোগ করছেন এবং যেখানে যেখানে প্রার্থী করা হয়েছে তাদের সাথে প্রচারে নামছেন। এবং আজকে হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রচারে বেরিয়েছেন পিয়ারুল ইসলামের পাশে রয়েছেন একেবারে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে জনসংযোগ করছেন হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে। দেখছেন বহু মানুষের সাথে তারা জনসংযোগ করছেন, হাত মেলাচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন। অর্থাৎ ভোটের আগে যে সাধারণ নাগরিকদের জনসংযোগের কাজ একেবারে জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন যে বহু সমর্থকরা যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবাসে, সেই ভালোবাসায় তারা দেখা করতে এসছেন নওশাদ সিদ্দিকী এবং পিয়ারুল ইসলাম উভয়কে। আবারও বলবো, প্রচার কার্য একেবারে জোর কদমে চলছে। প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রচার কাজ করছেন, কারণ সামনেই ভোট, আর সেই ভোটে তারা সাধারণ নাগরিকদের সঙ্গে জনসংযোগে ব্যস্ত রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে পিয়ারুল ইসলাম দেখতে পাচ্ছেন প্রচার কাজ করছেন, পাশে রয়েছেন নওশাদ সিদ্দিকী। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো পেছনের চিত্রটা একবার দেখাতে, যে কত মানুষ এখানে এসছেন। তারা নওশাদ সিদ্দিকী এবং পিয়ারুল ইসলাম এদের সঙ্গে দেখা করার জন্য আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। কিছু জনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আজকে হাওড়া বিধানসভা থেকে প্রচারে নেমেছে দেখতে পাচ্ছেন, এখানে তাকে প্রার্থী করা হয়েছে। আমরা বারাসাত ব্লক 2 দীর্ঘ 15 বছর পরে বিরোধী দলের ফ্ল্যাগ উঠছে এখানে। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা এই বারাসাত ব্লক 2-তে আবার আমরা প্রোগ্রাম রেখেছি। ভাইজানের সমর্থনে, ভাইজানের ভালোবাসার মানুষরা আবেগে বার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর আগামী দিনে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আমাদের অনেক কর্মীকে আটকানো হয়েছে। সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের কর্মীরা আমাদের পাশে এসে উপস্থিত হয়ে গেছেন। তো আগামী দিনে আরো দেখার বাকি। এত আবি পিকচারে বারাসাত ব্লক 2-র খেলা চালু হয়ে গেছে। বিরোধী শক্তি অবশ্যই ডাক দিচ্ছে যে না, এবারে আমরা বদলাতে চাই। এই তৃণমূলের অপশাসন থেকে নিজেদেরকে বাঁচাতে আমরা এই দলের সঙ্গে একটা জনস্রোত তৈরি করে প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলব। তাই এই চাল চোর, রেশন চোর, দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে বারাসাত ব্লক 2-র সাধারণ জনগণ মাঠে নেমে পড়েছে। তার প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ 15 বছর পর শাসক দলের চোখে চোখ রেখে কথা বলতে আমাদের কর্মী সমর্থকরা অলরেডি মাঠে নেমে পড়েছেন। তাই আমরা আগামী দিন এই দাঁতপুর গ্রাম পঞ্চায়েত শুধু নয়, বারাসাত ব্লক 2 থেকে আমাদের দলীয় প্রার্থী পিয়ারুল ইসলাম ভাইজানকে বিপুল ভোটে জয় করব। তাই তৃণমূলের এই দিয়ে বারাসাত ব্লক 2-র অন্য ধরনের একটা এই যে অপসংস্কৃতির রাজনীতি, সেটার মানে বিনাশ আমরা করে ছাড়বো। এটাই হচ্ছে আমাদের আইএসএফ এর দলীয় নেতৃত্ব, কর্মী প্লাস জনসাধারণ সকল মানুষের কথা, যে আমরা এই অপশাসন থেকে মুক্তি পেতে চাই। আর আমরা আমাদের মুক্তির পথ আমরা খুঁজে নেব। তার কারণেই আজকে এই পথসভা বা এই পথসভাতে, এই পথ র্যালিতে মানুষের এই আবেগ, এত ভয়কে উপেক্ষা করেও আমরা দেখতে পাচ্ছি। হাওড়ায় কি আইএসএফ এর জয় জয়কার হবে নাকি
আইএসএফ এর জয় জয়